إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. آمنت بالله صدق الله مولانا العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাম্মদের সাথে নামাজের اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত মুসল্লিয়ান কিরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আযম, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরুতেই মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের অসংখ্য অগণিত তারিফ ও প্রশংসা আদায় করছি। সেই মহান মুনিবের দরবারে আলিশানে লাখো কোটি শুকর ও সুজুদ পেশ করছি, যে মহান রব, মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আজকের এই পবিত্র জুমার দিন, মুসলিম মিল্লাতের সাপ্তাহিক ঈদের দিন, পবিত্র এই দিনে আল্লাহ পাকের মহান হুকুম সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। কোরআন এবং হাদিস থেকে কিছু দ্বীনি আলোচনা করা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই দিন থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মুমিনদেরকে লক্ষ্য করে একটা নসিহত করেছেন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে নসিহত করছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, হে ঈমানদাররা, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, রক্ষা করো, ওয়া আহলিকুম, এবং রক্ষা করো তোমাদের পরিবারকে, কিসের থেকে? নারা, আগুন থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি জাহান্নাম কথা উল্লেখ না করে আগুন উল্লেখ করেছে। জাহান্নামের একটা শাস্তি হচ্ছে আগুন, আগুনের মাধ্যমে শাস্তি দেওয়া হবে। এজন্য জাহান্নামের শাস্তির ভয়াবহতা বোঝানোর উদ্দেশ্যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো বিভিন্ন জায়গায় জায়গায় জাহান্নামকে মিন করেছেন নার শব্দ দিয়ে। নার শব্দ উল্লেখ করে জাহান্নামের শাস্তির কথা বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা, তোমরা নিজেদেরকে এবং নিজেদের আহলে আয়াল, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, রক্ষা করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, যেই জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে, জ্বালানো হবে মানুষকে, পাথরকে। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, যেই জাহান্নামে রয়েছে প্রবল শক্তিশালী বিশাল আকৃতির সীসাডালা প্রাচীর সমতুল্য, এর চাইতেও মজবুত কঠিন কঠিন জাহান্নামের দারোগা ফেরেশতারা। এমন ফেরেশতারা, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ তাআলা তাদেরকে যা আদেশ করেন সেই আদেশ পালনে তারা বিন্দুমাত্র নাফরমানি করেন না, আল্লাহর আদেশ অমান্য করেন না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাআলা তাদেরকে যখন যাই আদেশ করেন সাথে সাথে তারা সেটা তামিল করেন, বাস্তবায়ন করেন, আমল করেন। তো মূল কথা, আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত করছেন, আমাদেরকে আদেশ করছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন আমাদের দায়িত্বের কথা। কি সেই দায়িত্ব? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদেরকে এবং তোমাদের সন্তানাদি, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার আজকের মূল আলোচনার যে উদ্দেশ্য,
এটা ধারাবাহিক সিরিজ আকারে কিছু আলোচনা করতে চাই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজে এই ওয়াজের মঞ্চগুলোতে, মসজিদের মিম্বর থেকে, ওয়াজের মাহফিলে, তাফসীর মাহফিলে, কোরআনের মাজলিসে অধিকাংশ সময় কয়েকটা বিষয়কে ফলাও করে আলোচনা করা হয়, খুব বেশি হয়, কিন্তু এর নেগেটিভ সাইড, আরেকটা সাইডকে ছেড়ে দেওয়া হয়। যেমন স্বামী স্ত্রীর অধিকার আছে, উভয়েরই পাওনা আছে। স্বামীর স্ত্রীর উপরে যেমন অধিকার আছে, স্ত্রীরও স্বামীর উপরে অধিকার আছে, পাওনা আছে। স্ত্রীর ব্যাপারে স্বামীর যেমন দায়িত্ব করণীয় আছে, স্বামীর ব্যাপারেও স্ত্রীর কিছু দায়িত্ব করণীয় আছে। কিন্তু আমাদের সমাজে সবচেয়ে বেশি আলোচনা হয় স্বামীর অধিকার নিয়ে। স্ত্রীরও যে কিছু পাওনা অধিকার প্রাপ্য আছে সেগুলোর আলোচনা খুব একটা হয় না। এটা একটা বিষয়। আরেকটা বিষয়, আমাদের সমাজে খুব বেশি আলোচনা হয় মা বাবার হক নিয়ে, মা বাবার অধিকার পাওনা নিয়ে, যে সন্তান মা বাবার জন্য কি কি করবে, সন্তানের জন্য করণীয় কি। কিন্তু মা বাবার কাছে সন্তানেরও যে কিছু পাওনা আছে, অধিকার আছে, মা বাবারও কিছু সন্তানের ব্যাপারে করণীয় আছে, এই আলোচনাটা খুব একটা হয় না। আমরা এটাকে বিভিন্ন আধুনিক নামে নাম দিয়েছি, বিভিন্ন আলোচনা হচ্ছে, প্যারেন্টিং নাম দিয়েছি। ঠিক আছে, এটা ভালো কথা, তবে এই আলোচনাটা বেশি হওয়া দরকার। আমার সন্তান কখন আমার অধিকার দেবে, কখন আমার সাথে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে, আমার হক আদায় করবে, যখন আমি আমার সন্তানের হক আদায় করব। কারণ আমি আমার সন্তানের হক আদায় করে সন্তানকে তো সেইভাবে গড়ে তুলতে হবে। সন্তানকে তো অ্যাটলিস্ট এটা জানাতে হবে, বুঝাতে হবে, সে জানতে হবে যে আমার মায়ের কি হক আছে আমার কাছে, আমার বাবার কি পাওনা আছে আমার কাছে। সে যদি নাই জানলো ইসলামী অনুশাসন, নীতিমালা, আদর্শ, ইসলাম মা বাবার জন্য সন্তানকে কি কি করতে বলেছে, এটা যদি সে সন্তান নাই পেল, তাহলে সেগুলো পালন করবে কিভাবে? অজ্ঞ জাহেল সন্তান যদি আমি গড়ে তুলি, সন্তানের দায়িত্ব আদায় না করি, তার হকগুলো ঠিক মতো আদায় না করি, সেই সন্তান তো মা বাবার সাথে দুর্ব্যবহার, অসদাচরণ করবে, সেটা স্বাভাবিক। এজন্যে মা বাবার হকের আলোচনার আগেও গুরুত্বপূর্ণ হচ্ছে সন্তানের হক, সন্তানের অধিকার। এ বিষয়ে আলোচনা করতে চাই। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা শুধু আমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো, রক্ষা করবো এই কথা বলেন নাই। বলেছেন কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের পরিবার পরিজন সন্তানাদিকে বিশেষ করে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করো। একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু ওয়ালিদান আ'ানা ওয়ালাদাহু আলা বিররি, ওই মা বাবার প্রতি আল্লাহ তাআলা রহম করুন, দয়া করুন, যেই মা বাবা তার সন্তানকে নেককার সন্তান হতে সহযোগিতা করে, যেই মা বাবা তার সন্তানকে নেক সন্তান, সৎ সন্তান, ভালো মানুষ বানায়। উচ্চ শিক্ষিত হওয়ার চেয়ে, বড় হাফেজ আলেম হওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ একজন সৎ ভালো মানুষ। সবাই হাফেজ আলেম হতে জরুরি না, একজন জেনারেল লাইনের মানুষও সে সৎ হতে পারে, ভালো হতে পারে। এজন্যে একজন ভালো সন্তান আমার গড়ে তুলতে হবে। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, রাহিমাল্লাহু ওয়ালিদান আ'ানা ওয়ালাদাহু আলা বিররি, ওই মা বাবার প্রতি আল্লাহ রহম করুন যেই মা বাবা তার সন্তানকে নেককার বানাতে সাহায্য করে। অর্থাৎ যেই মা বাবা তার সন্তানকে নেক, সৎ, ভালো সন্তান হতে সহযোগিতা করে, ভূমিকা রাখে। আরেকটা হাদিস, নবীজি বলেন, ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালাদ, প্রত্যেকটা মা বাবা হাসরের ময়দানে আল্লাহর সামনে তার সন্তানের অধিকার আদায়ের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। তাকে জিজ্ঞেস করা হবে যে তুমি তোমার সন্তানের হক ঠিক মতো আদায় করেছো কিনা, তুমি তোমার সন্তানকে সঠিকভাবে, সঠিক ওয়েতে লালন পালন করেছো কিনা। আর একটা হাদিস আছে, কুল্লুকুম রাইন, নবীজি বলেন তোমরা প্রত্যেকেই তোমাদের প্রত্যেকের স্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে, জবাবদিহিতার সম্মুখীন হবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। তো মা বাবাও বিশেষ করে তাদের সন্তানদের ব্যাপারে জিজ্ঞাসার
জিজ্ঞাসাবাদের জবাবদিহিতার সম্মুখীন হবে। ঠিক তেমনি ভাবে ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন আনিল ওয়ারিথ, সন্তানও মা বাবার হক আদায়ের ব্যাপারে কতটুকু হক আদায় করেছে না করেছে এই ব্যাপারে জবাবদিহিতার সম্মুখীন হওয়া লাগবে। তাহলে দুই সাইডের আলোচনা জরুরি। অর্থাৎ এই হাদিসে বোঝানো হয়েছে যে সন্তান তার মা বাবার সাথে আদব এবং শিষ্টাচার রক্ষা করেছে কিনা, আর মা বাবা তার সন্তানকে নেক সন্তান বানানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে কিনা, এই ব্যাপারে উভয় শ্রেণীকে আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, জবাবদিহি করা হবে। মোহতারাম হাজিরিন, এবার আমরা মূল আলোচনায় যেতে চাই। সেটা হলো যে আমার সন্তান আমার কাছে কি পায়, কি অধিকার রয়েছে আমার উপরে, সন্তানের ব্যাপারে আমার কি কি দায়িত্ব করণীয় রয়েছে। সেই দায়িত্ব করণীয়টাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন প্রথমত, আমার সন্তান এখনো পৃথিবীতে আসে নাই, জন্মই হয়ে নাই, আর জন্ম হওয়া এই বিষয়টার চাইতে আরো আগে থেকেই আমি তখন বিয়ে শাদী করি নাই, সে সময় থেকে আমার দায়িত্ব শুরু হয়ে যায়। একজন যুবক, একজন তরুণ, একজন তরুণী, সে এখনো বিয়ে শাদীর পিড়িতে বসে নাই, বিবাহ শাদী হয় নাই, তার আগেই তার কিছু দায়িত্ব আছে। এরা সন্তান জন্মের আগে একজন বাবার কি দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব, যে জায়গায় আমাদের যুবক ভাইয়েরা ফিল করেন, ওনারা ব্যর্থতার পরিচয় দেন, ওনারা দুনিয়ার সৌন্দর্য আর চাকচিক্যের পেছনেই শুধু ছুটেন, দুনিয়ার সৌন্দর্যের পেছনে ছুটবেন, এটাও হাদিসে আছে। কিন্তু এক সাইড দেখা যাবে না, সর্ব সাইড দেখতে হবে। কোন এক সাইডে যদি মিসিং থাকেও একটা সাইডকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ বুখারীর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যে সন্তান জন্মের আগে যে সকল করণীয় আছে তার মাঝে একটা হচ্ছে সন্তানের জন্য একজন ভালো আদর্শ মা নির্বাচন করতে হবে, চুজ করতে হবে। নবীজি বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, একজন নারীকে চারটি জিনিস দেখে বিয়ে করা হয়, নারীর চারটি সাইড দেখা হয়। এক নাম্বার হলো লিমালিহা, নারীর সম্পদ দেখে বিয়ে করা হয়। ওয়ালি হাসাবিহা, নারীর বংশমর্যাদা আভিজাত্য দেখে বিয়ে করা হয়। ওয়া জামালিহা, তিন নাম্বার হলো নারীর সৌন্দর্য দেখে বিয়ে করা হয়। এই তিনটা সাইড দেখবেন, দেখেন কোনো অসুবিধা নাই। চার নাম্বার ওয়ালিদিনিহা, নারীর দিনদারিতা দেখে তাকে নির্বাচন করতে হয়। এরপর নবীজি বলেন, ফাসফার বিদাতিদ দ্বীন, তোমরা দিনদারিকে প্রাধান্য দাও। সম্পদ দেখবা, দেখো অসুবিধা নেই। আমি প্রসঙ্গক্রমে একটা কথা বলি, আমাদের একজন হুজুর, আমরা সহিহ বুখারী যার কাছে করেছি শেষ দর্শের দিন, তিনি আমরা যখন ফারিগ হয়ে বের হব, কর্মজীবনে পদার্পণ করবো, বিয়ে শাদী হলে কি করবেন, তখন হুজুর একটা কথা বলে দিয়েছিলেন যে এমনিতেই তোমরা কোনো কিছু না দেখেই বিয়ে শাদী করবা, সবকিছু দেখবা, কিছু সম্পদও দেখবা, অসুবিধা নেই, তবে দিনদারির প্রাধান্য থাকবে। সম্পদও কিছু দেখেন, অসুবিধা নেই। সম্পদও আছে, দিনদারিও আছে, সেখানে কোনো অসুবিধা নাই। কিন্তু শুধু সম্পদ আছে, বংশ আভিজাত্য আছে, সৌন্দর্য আছে, দিনদারি নাই, সেখানে যাওয়া যাবে। সর্বশেষ নবীজি বলেছেন, ফাসফার বিদাতিদ দ্বীন, তুমি তোমার স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে, তোমার অনাগত সন্তান এর মা নির্বাচনের ক্ষেত্রে একজন আদর্শ ভালো মা চুজ করতে হবে, নির্বাচন। একজন ভালো মা, সন্তানের এটা হক, তার জন্য একজন নেককার সৎ নারী তার মা হবে। এজন্য যুবক ভাইয়েরা বিয়ে শাদী করার ক্ষেত্রে এই লাইফের এই অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অনেকেই আমরা বুঝি না, এখানে অনেকেই আমরা ফেল করি, এখানে অনেকেই আমরা ব্যর্থ হয়ে যাই, পরে আফসোস করতে হয়, সংসার টিকে না। এজন্য আগে থেকেই দিনদারিকে প্রাধান্য দিতে হবে। একটা দিনদার ফ্যামিলির একটা দিনদার মেয়ে দেখে বিয়ে করতে হবে। দিনদার দেখতে যে আলেমা হওয়া জরুরি নয়। আমি কিন্তু অনেক কথা একটু ভেঙেই বলি, আলেমা হতে হবে জরুরি নয়, দিনদারিতে আছে কিনা সেটা দেখতে হবে। দিনদার হওয়া লাগবে, সৎ হওয়া লাগবে, ভালো মায়ের ভালো কন্যা হতে হবে, এবং কন্যাকে বিয়ে করতে হবে। নবীজি বললেন যে একটা মেয়েকে বিবাহ করা হয় তার সম্পদ থেকে, তার বংশ আভিজাত্য দেখে,
তার সৌন্দর্য দেখে এবং তার দিনদারিতা দেখে। চারটা জিনিসকে সামনে রেখে বিয়ে করতে হয়, একজন মেয়ে নির্বাচন করতে হয়, আমার অনাগত সন্তানের একজন মা নির্বাচন করতে হয়। তবে ফাজফার বিদাতিদ দ্বীন, এই চারটি কোয়ালিটির মধ্য থেকে চতুর্থ যে কোয়ালিটিটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা দিনদারিকে প্রাধান্য দিবা। যদি দিনদারিকে প্রাধান্য না দাও, উনি বলছেন তারিবাত ইয়াদাকা, ধুলি মসৃণ হোক তোমার হাত, অর্থাৎ ধ্বংস হোক তোমার হাত, মানে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে যদি দিনদারি না থাকে। মুহতারাম হাজরিন, তাহলে আমরা প্রথমে যেটা পেলাম, এটা হচ্ছে দিনদারিকে প্রাধান্য দেব আমার এক সন্তানের একজন ভালো মা নির্বাচন করার ক্ষেত্রে। মনে রাখবেন, নবীজির হাদিস পুরুষদের জন্য সুখ এবং সৌভাগ্যের বিষয় হচ্ছে, লক্ষণ হচ্ছে চারটি। নবীজির হাদিস, এটা সহিহ ইবনে হিব্বানের হাদিস, সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা। নবীজি বলেন, আরবাউন মিনাস সাআদা, চারটি বিষয় সৌভাগ্যের লক্ষণ, সৌভাগ্যের আলামত। এক নাম্বার, আল মারআতুস সালিহা, কোন পুরুষের নেককার স্ত্রী থাকা, ওই পুরুষটা সৌভাগ্যবান হওয়ার আলামত। একজন পুরুষের নেককার স্ত্রী আছে, ভালো সৎ আনুগত্যশীলা, একজন কৃতজ্ঞতা স্বীকারকারিণী, একজন সাবেরা শাকেরা স্ত্রী আছে, সৎ একজন স্ত্রী আছে, দিনদার একজন স্ত্রী আছে, তাহলে পুণ্যবান স্ত্রীর স্বামী সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। দুই নাম্বার, নবীজি বলেন সৌভাগ্যের আলামত ওয়াল মাসকানুল ওয়াসিআ, কারো একটা প্রশস্ত বাড়ি আছে, একটা প্রশস্ত ঘর আছে, যেখানে সে তার স্ত্রী সন্তান পরিবার পরিজন মা বাবা নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে, নিরাপদে নির্বিঘ্নে সে রাত্রি যাপন করতে পারে, এমন একটা ঘর যা আছে সে সৌভাগ্যবান। প্রশস্ত ঘর থাকা সৌভাগ্যের আলামত। ওয়াল জারুস সালিহ, তিন নাম্বার, নেককার সৎ ভালো প্রতিবেশী পাওয়া, এটা সৌভাগ্যের আলামত। অনেক সময় আমরা প্রতিবেশীর কারণে কষ্ট হয়, নিজে ভালো পথে চলতে চাই, সৎভাবে চলতে চাই, কিন্তু প্রতিবেশীটা দুষ্ট, সে সব সময় শুধু ক্ষতি করতেই থাকে, ক্ষতির চিন্তা করতেই থাকে, আপনাকে শান্তিতে থাকতে দেয় না। এজন্য ভালো প্রতিবেশী পাওয়া, এটা সৌভাগ্যের আলামত। চার নাম্বার, ওয়াল মারকাবুল হানি, নিরাপদ একটা বাহনের ব্যবস্থা হওয়া, একটা গাড়ির ব্যবস্থা হওয়া, এটাও সৌভাগ্যের আলামত। এই হাদিস থেকে একটা বিষয় বোঝা যায়, এই বিষয়গুলো আসলে বিলাসিতা নয়। এই যে প্রশস্ত একটা বাড়ি থাকবে, মোটামুটি নিজের বসবাসের জন্য শান্তির একটা নীড় থাকবে, গড় থাকবে, আমার চলাফেরার জন্য একটা যানবাহন থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়া ছিল, উট ছিল, কিংবা গাধা ছিল বাহন হিসেবে। বাহন থাকা এটা বিলাসিতা নয়, এটা জরুরতের অন্তর্ভুক্ত, প্রয়োজনের অন্তর্ভুক্ত। কারো একটা বাইক আছে, একটা কার আছে, এটা বিলাসিতা নয়, এটা জরুরত, এটা প্রয়োজনের অন্তর্ভুক্ত। মুহতারাম হাজিরিন, তাহলে এই চারটি বিষয়ের মধ্য থেকে সর্বপ্রথম যেটি নবীজি সৌভাগ্যের আলামত হিসেবে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। অপর দিকে নবীজি বলছেন ওয়া আরবাউন মিনাশ শাকা, দুর্ভাগ্যের আলামত, এর বিপরীত চারটি জিনিস। সেটা কি? আল মারআতুস সু, বদকার অসৎ একজন স্ত্রী, সেটা আমার দুর্ভাগ্য এবং কষ্টের কারণ। দুই নাম্বার, ওয়াল জারুস সু, অসৎ প্রতিবেশী, সেটা আমার দুর্ভাগ্যের লক্ষণ। ওয়াল মারকাবুস সু, একটা আমার অনিরাপদ গাড়ি আছে ঠিক, এটা সবসময় শুধু ডিস্টার্ব করে, নষ্ট হয়ে যায়, এটা পেছনে খরচ করতে করতে আমার শেষ। এরকম হয় না অনেকে? গাড়ির মালিক ঠিকই, কিন্তু অশান্তিতে এক গাড়ি যত টাকা দিয়ে কিনছেন, আর দুই গাড়ির টাকা তার পেছনেই চলে যাচ্ছে। তাহলে আমার বাহন, নিরাপদ একটা বাহন থাকা, এটা সৌভাগ্যের আলামত। বাহনটা যদি আমাকে ডিস্টার্ব করে, বাহনের কারণে সবসময় শুধু কষ্টই করতে হয়, তাহলে এটা আমার সৌভাগ্যের আলামত নয়। চার নাম্বার, ওয়াল মাসকানুল দাইয়্যিক, আমার সংকীর্ণ ঘর, যেখানে আমি স্বাভাবিকভাবে একটু আরামে জীবনযাপন করতে পারছি না, এমন একটা ঘর আমার নেই, তাহলে এটা আমার জন্য কষ্টের কারণ। তবে এমন কষ্টের সম্মুখীন কেউ যদি না চাইতেও হয়ে যান, সেখানে কি করবে? সেখানে ধৈর্য ধরবে, আবার নাশুকরি করা যাবে, সেখানে সবর করতে হবে। যাই হোক, বলছিলাম যে সন্তানের জন্মের পূর্বে তার জন্য যে সকল করণীয় আছে, এর মাঝে একটা হচ্ছে সন্তানের জন্য ভালো নেককার একজন
মা নির্বাচন করতে হবে। নেককার নারী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার পুরোটাই সুখের সামগ্রী, ভোগ্য সামগ্রী, সম্পদ। আর দুনিয়ার সমস্ত সম্পদের মাঝে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল মারআতুস সালিহা, নেককার রমণী, নেককার স্ত্রী। এটা হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ। তাহলে আমার অনাগত সন্তানের জন্য, বিশেষ করে যুবক ভাইয়েরা যারা এখনো বিয়ে শাদী করেন নাই, একজন ভালো নেককার মা নির্বাচন করতে হবে। সাদা চামড়া দেখে, বাহ্যিক বাহিরের সৌন্দর্য দেখেই, সুন্দর হাসি দেখেই বিয়ে করতে যাবেন না। দিনদারি আছে কিনা সেটা যাচাই বাছাই করে নিতে হবে। আর নেক স্ত্রী পাওয়ার জন্য আগে থেকে আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে হবে। পবিত্র কোরআনে অনেক দোয়ার কথা আসছে, যেমন সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে চমৎকার একটি দোয়া। এটা বিয়ের আগে থেকেই করেন, বিয়ে করার পরেও করেন, সন্তান হওয়ার পরেও করেন। এটা চমৎকার দোয়া, ফলপ্রসূ একটি দোয়া। দোয়ার মিনিং এবং মর্মটা অত্যন্ত চমৎকার। সেই দোয়াটা কি? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আমি আমার সন্তানের জন্য, পরিবারের জন্য দোয়া করব। কি দোয়া? রব্বানা, হে আমাদের রব, হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আমাদের স্ত্রীদেরকে, আমাদের সন্তানদেরকে আপনি আমাদের জন্য চোখের শীতলতা বাড়িয়ে দিন। এমন স্ত্রী যেন হয় যে স্ত্রীর দিকে তাকালেই দিলটা শান্ত হয়ে যায়, খুশি হয়ে যায়, প্রশান্ত হয়ে যায়। তার সৌন্দর্য দেখে নয়, তার চালচলন দেখে। চরিত্রবান স্ত্রী সবচেয়ে জরুরি। সৌন্দর্য দেখে খুশি হওয়া, যার চরিত্র খারাপ, কথায় কথায় শুধু তর্ক করে, মুখে মুখে শুধু কথা বলে, বেয়াদবি করে, হ্যাঁ, এমন স্ত্রীতে তো শান্তি নেই। তাহলে এমন স্ত্রী থাকা, যে স্ত্রীকে সামনে দেখলেই, যে স্ত্রীর আচরণে আপনি মুগ্ধ হবেন, খুশি হবেন, আপনার দিলটা শান্তিতে ভরে যাবে। ঘরে থাকলেও শান্তি, বাহিরে কর্মক্ষেত্রে, অফিস আদালতে, ব্যবসা বাণিজ্যে যাওয়ার পরেও মনটা শান্ত যে আমার স্ত্রী ভালো স্ত্রী। এমন স্ত্রী যেন হয়। সন্তান যেন এমন সন্তান হয় যে সন্তানের দিকে তাকালেই দিলটা ঠান্ডা হয়ে যায়, চোখ শীতল হয়ে যায়। চোখের ঠান্ডা, চক্ষু শীতলকারী স্ত্রী এবং সন্তান আমাদেরকে দান করুন। আর চক্ষু, যে স্ত্রী এবং সন্তান আছে তাদের জন্য দোয়া করা, কিছু বেশ কম যদি তাদের মাঝে থাকেও, এজন্য এই দোয়াটা কার্যকর যে আল্লাহ আমাদের স্ত্রীদেরকে আমাদের চোখের শীতলতা বাড়িয়ে দিন, আমাদের সন্তানদেরকে আমাদের চোখের শীতলতা বাড়িয়ে দিন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম আর নেতা বানিয়ে দিন। সুবহানাল্লাহ। এই দোয়াটা করতে পারেন, কাজে আসবে। আরেকটা দোয়া, এটা প্রসিদ্ধ, আরো প্রসিদ্ধ, সূরা বাকারা 201 নম্বর আয়াতে যে দোয়াটার কথা বলা হয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার হাসানা, কল্যাণ দান করুন, আখিরাতের হাসানা, আখিরাতের হাসানা এবং কল্যাণ দান করুন, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দুয়ার ভেতরে দুনিয়ার সমস্ত কল্যাণ সবকিছু আছে, ঠিক আছে, আর আখিরাত, ওয়া ফিল আখিরাতি হাসানার মানে আখিরাতের সমস্ত কল্যাণের কথা আছে। বিশেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়াতে কল্যাণ বলতে নেককার স্ত্রী, আখিরাতে কল্যাণ বলতে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিয়ামত, হুরের ব্যবস্থা, সেটা। সুবহানাল্লাহ। তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা কেন পারি? সবাই পারি। এই দোয়াটা করতে পারেন, এই দোয়াগুলো করতে থাকা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বদৌলতে আমার স্ত্রীর মাঝে কিছু অমিল থেকেও থাকে, যদি যদি তার মাঝে বদকারিতা থেকেও থাকে, অসৎ আচরণ থেকেও থাকে, স্ত্রীটা আমার ভালো নাও হয়, আল্লাহ তাআলার কাছে চাইলে দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আমার স্ত্রীকে ভালো বানিয়ে দেবে। আমার সন্তানটা আমার কথা শুনছে না, আমার অবাধ্য সন্তান, এই সন্তানের জন্য এই দোয়া, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা প্রয়োজনে আমার কাছ থেকে যে পারেন লিখে নেবেন, মুখস্থ করে এই দোয়াটা মিনিং বুঝে বুঝে করবেন। এটা অত্যন্ত
জরুরি একটি দোয়া। আমার লাইফের শান্তির জায়গা আমার পরিবার, আমার স্ত্রী থেকে, আমার সন্তান থেকে আমি শান্তি পেলাম না, আমার জীবন তো দুনিয়াতে থাকতেই জাহান্নাম হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। বলছিলাম আমার অনাগত সন্তানের জন্য তার জন্মের আগেই প্রথম হক একজন নেককার সৎ মা নির্বাচন করতে হবে। এজন্য ফরাসি সম্রাট ও সমাজ সংস্কারক নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, গিভ মি অ্যান এডুকেটেড মাদার, আমাকে একজন শিক্ষিত মা দাও, আই শ্যাল প্রমিস ইউ দ্য বার্থ অফ আ সিভিলাইজড এডুকেটেড নেশন, তাহলে আমি তোমাদেরকে একটি সভ্য ও শিক্ষিত জাতি উপহার দেয়া, জন্ম দেওয়ার নিশ্চয়তা দিতে পারি। একজন সৎ মা আমার লাইফে খুব বেশি জরুরি, আমার সন্তানের জন্য খুব বেশি জরুরি। মোহতারাম হাজরিনে কেরাম, এটা হচ্ছে আমার সন্তানের জন্মের পূর্বে প্রথম হক। সন্তানের জন্মের পূর্বে দ্বিতীয় হক হচ্ছে আল্লাহ প্রদত্ত যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে আমি বিবাহ শাদীতে আবদ্ধ হলাম, এরপরে আল্লাহ নিয়ম অনুসারে আল্লাহ প্রদত্ত এই পবিত্র সম্পর্ক যখন স্থাপন করতে যাব, সহবাসের সময় বিশেষ একটা মাসনুন দোয়া আছে, এই দোয়াটা করতে হবে আমি যদি নেককার সন্তান চাই। এ প্রসঙ্গে সহিহ বুখারীর 141 নম্বর হাদিসের বর্ণনা নবীজি ইরশাদ করছেন, ইবনে আব্বাস থেকে বর্ণনা, নবীজি বলেন, লাউ আন্না আহাদাকুম ইযা আতা আহলাহ, যখন তোমাদের মধ্যকার কোন নারী পুরুষ তারা দাম্পত্য জীবনে পবিত্র সম্পর্ক স্থাপন করতে যাবে, ঠিক ওই মুহূর্তে এই দোয়াটা যদি পড়ে, কোন দোয়া? বিসমিল্লাহ, আল্লাহ নামের সাথে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, হে আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখুন এবং আমাদেরকে আমাদের এই পবিত্র সম্পর্ক স্থাপনের মাধ্যমে যে নিয়ামত এবং সন্তান দান করবেন আল্লাহর হুকুমে, তাহলে এই সন্তানকেও শয়তান থেকে দূরে রাখুন। বিসমিল্লাহ, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আল্লাহ নামের সাথে, এবং হে আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখুন এবং আমাদের অনাগত যে সন্তান আসবে তাকেও শয়তানের আক্রমণ থেকে, প্ররোচনা থেকে দূরে রাখুন। ফাকুসিয়া বাইনাহুমা ওয়ালাদ, যদি তাদের এই পবিত্র সম্পর্ক স্থাপনের মাধ্যমে আল্লাহ তাআলা কোনো সন্তানের ফয়সালা করে দেন, তাহলে লাম ইয়াদুররাহ, এই দোয়া পড়ার বদৌলতে আল্লাহ তাআলা ওই সন্তানকে সমস্ত অনিষ্ট থেকে হেফাজতে রাখবেন। শয়তান সহ পৃথিবীর কোন জিনিস তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। এই দোয়াটা মোহতারাম হাজরিন, তাহলে আজ এই পর্যন্তই। আমরা সন্তানের অধিকার নিয়ে, সন্তানের পাওনা নিয়ে আমরা প্যারেন্টিং এর আলোচনা অনেকেই করি, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তান জন্মের পূর্বেই আমাদের দুটি করণীয়, বিশেষ করে যুবক ভাইদের জন্য প্রথম করণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তান আসার আগেই নয়, শুধু বিয়ে করার আগেই আমার অনাগত সন্তানের জন্য একজন ভালো মা নির্বাচনের চিন্তা আগে থেকেই করতে হবে। 2 নাম্বার, সন্তানের জন্মের আগে যখন আমরা পবিত্র সম্পর্ক স্থাপনে যাব, তখন বিশেষ এই দোয়াটা পাঠ করতে হবে। ধারাবাহিক সিরিজ আকারে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।